জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে ৭ জন হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। সকালে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মোট ৮ অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। এদিকে জুলাই আন্দোলনে চানখারপুলের শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ও জেরা হবে আজ। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলামকে। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ার ৬ জনের মরদেহ পোড়ানোর মামলার ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এই গণঅভ্যুত্থান চলাকালে উনি দেশীয় এবং বিদেশি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার প্রদান করে এই মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং তার ১৪ দলীয় জোটের নেতাকর্মীকে উস্কানি দিয়েছেন, আদেশ দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, মানবতা বিরোধী অপরাধ ও উস্কানির অভিযোগে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলো। আর কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। নাফিসা জামান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটু আগে যে বক্তব্যটি শোনানো হলো প্রসিকিউশনের বক্তব্য, সেখানে কিন্তু ইনুর বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রসিকিউশন এনেছে সেই অভিযোগগুলোর বিস্তারিত জানানো হচ্ছিল এবং যে ৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো ট্রাইব্যুনাল আমলে নিয়েছেন এবং আগামী ২৯ সেপ্টেম্বর এই মামলার অভিযোগ গঠনের উপর শুনানি অনুষ্ঠিত হবে। হাসানুল হক ইনু ১৪ দলীয় জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, সাবেক তথ্যমন্ত্রী ছিলেন এবং শেখ হাসিনার সঙ্গে এই জুলাই আন্দোলন দমনে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছেন এবং বেশ কয়েকটি ফোন আলাপ শোনানো হয়েছে হাসানুল হক ইনুর, পাশাপাশি ডকুমেন্ট যেগুলো রয়েছে কি কি অপরাধ তার বিরুদ্ধে সেগুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। যে ফোন আলাপটি আজকে শোনানো হয়েছে সেখানে শেখ হাসিনা এবং ইনুর মধ্যে কিন্তু এই জুলাই আন্দোলন দমনে সুনির্দিষ্ট চক্রান্ত এবং অভিযোগের প্রমাণ রয়েছে, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে যে অন্তত লক্ষাধিক লোকের সমাগম করা হবে রাজধানী শহরে, যারা রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অবস্থান নেবেন এবং রাজধানীর দখল তারা নেবেন। পাশাপাশি শেখ হাসিনা বলছেন যে আন্দোলনকারী যাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে টেলিভিশন বলতে স্ক্রল চলবে যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু পরবর্তীতে তাদেরকে ছেড়ে না দিয়ে মেরে ফেলা হবে। এই ধরনের চক্রান্ত হাসানুল হক ইনু এবং শেখ হাসিনার মধ্যে ছিল। পাশাপাশি কিভাবে জঙ্গি ট্যাগ দিয়ে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয় এবং বিদেশি এবং দেশি গণমাধ্যমকে প্রভাবিত করে এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন এবং জঙ্গি তৎপরতা হিসেবে প্রকাশ এবং এটিকে বাস্তবায়ন করা হবে, সেই বিষয়ে চক্রান্ত করেছেন হাসানুল হক ইনু। এই মোটামুটি ৮টি অভিযোগ তার মধ্যে রয়েছে। তার মধ্যে কুষ্টিয়াতে জুলাই গণহত্যার অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলো নিয়ে শুধুমাত্র একজন আসামি এখানে এই মামলাটিতে, হাসানুল হক ইনু। তার বিরুদ্ধে আগামী ২৯ সেপ্টেম্বর এই মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়া আরও ২টি মামলার কথা বলছিলেন নাফিজা। একটি হচ্ছে চানখারপুল এবং আশুলিয়ার যে মামলা, দুটি মামলারই কিন্তু সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ট্রাইব্যুনাল ১ এবং ট্রাইব্যুনাল ২-এ। নাফিসা। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।